তো গতদিন পর্যন্ত আমরা যেখানে ছিলাম ওইটা হচ্ছে যে লিস্ট ভিউ ক্রিয়েট করছি আমরা। লিস্ট ভিউতে ক্লিক করলে আমরা মিউজিক প্লেয়ারটাকেও ধরায় দিছি অন ক্লিক ইভেন্টে, একটা মিউজিক প্লেয়ার ধরায় দিছি। আর এখানে পুট এক্সট্রা করে দিছি পজিশনটা, আর হচ্ছে সং লিস্টটা, মানে যে সং লিস্ট আমি ক্রিয়েট, যে অ্যারে লিস্ট আমি ক্রিয়েট করছি সং এর, ওইটাকে পাঠিয়ে দিছি। তো ও তাইলে চলে আসছে এখন প্লেয়ারে। প্লেয়ারে এসে আমি কি করছি, ওই যে আমার প্লেয়ার বাটন, হ্যাঁ প্লেয়ারের এই যে এই জিনিসগুলো যে বাটন ছিল পাঁচটা, পাঁচটা বাটন, আর এখানে উপর একটা সিকবার। এটাতে কেন এটা পরে আসতেছে, আমরা সিকবার এখন পর্যন্ত জানি না, চিনি না, শেষ ওটা বাদ। এই পাঁচটা বাটনকে আমরা ধরছি, এই যে এখানে পাঁচটা বাটনকে ধরছি, ধরে এখানে ওই পাঁচটা বাটনকে ধরে নিছি নাকি, এটা তো আমরা জানি। এরপরে এটাতে অন ক্লিক লিসেনার সেট করছি, কিভাবে ইমপ্লিমেন্ট করে দিছি অন ক্লিক লিসেনার, ইমপ্লিমেন্ট করে অন ক্লিক লিসেনার সেট করে দিছি। তারপর হচ্ছে ইন্টেন্ট দিয়ে গেট করছি, তারপর বান্ডেল দিয়ে ধরছি। বান্ডেল দিয়ে কেন ধরছি, কারণ ওইটা একটা টোটাল অ্যারে লিস্ট নিয়ে আসতেছি আমি, এটাকে নিয়ে এরকম কিছু নিয়ে আসলে বান্ডেলের মধ্যে রাখবো। তারপর হচ্ছে সং লিস্ট, এটা একটা অ্যারে লিস্ট টাইপের অবজেক্ট ক্রিয়েট করছি, করে এটার ভিতরে আমি ওই যেটা চলে আসছে ওইখান থেকে ওটাকে ধরে রেখে দিছি, পজিশনটাকে এখানে রাখলাম। তারপর একটা মানে ইউআরআই আর কি, যে লোকেশন, যে গানটা নিয়ে আসছে ওই গানটার লোকেশন কোথায় আছে, ওইটা ওই গানটা কি, হ্যাঁ এটাকে আমি সেট করে দিছি এখানে। কিভাবে, সং লিস্ট মাই সং এর ভিতরে তো সং লিস্ট এসে আছে এখন, মাই সং ডট গেট পজিশন, কততম পজিশনে সে ক্লিক করছে ওই পজিশনটা নিয়ে আসছে ডট টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করে দিছে। ঠিক আছে, তারপরে এমপি যখন ক্রিয়েট করছি তখন আমার এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট আর একটা ইউআরআই দিতে হয়, ওই ইউআরআইটা এখানে দিয়ে দিছে। তারপরে এমপি কি স্টার্ট করে দিছে, কেন স্টার্ট করে দিছে এখানে, কারণ ওই লিস্টে যদি কেউ ক্লিক করে তাহলে গান শোনার জন্যই ক্লিক করবে, দ্যাট মিনস আমার মিউজিক প্লেয়ারে আসলে সে গান শোনার জন্যই ক্লিক করবে, মানে আসবেই হচ্ছে গান শোনার জন্য, এই জন্য আমি এখানে স্টার্ট করাইছি, নাহলে এখানে স্টার্ট করাইতাম না। ঠিক আছে, আচ্ছা তো এইটুক পর্যন্ত ঠিক ছিল। এরপরে আমরা প্লে বাটন নিয়ে আমরা এইটুক কাজ তো আগেই করে রাখছিলাম নাকি আগের ক্লাসে। এখানে কি করছে, আমি জাস্ট চেক করে দেখলাম যে আমার এমপি প্লেইং এ আছে কিনা, মানে ও এখন চলতেছে কিনা। যদি চলে তাহলে টেক্সটে সেট করে দাও এটা, আর পজ করে দাও, এমপি কে পজ করে দাও। ঠিক আছে, অথবা মানে যদি না চলে তাহলে কি করবা, তাহলে টেক্সট সেট করে দাও এটা, আর এমপি ডট স্টার্ট, মানে না চললে স্টার্ট করে দাও আর চললে অফ করে দাও, মানে প্লে বাটনের কাজই তো এটা। তারপর ব্রেক করলাম, তার মানে প্লে বাটনের কাজ শেষ। এরপরে ফরওয়ার্ডের একটা ইয়া ছিল যে মানে ফরওয়ার্ড করার জন্য, ওইটা সিস্টেম ছিল এরকম, এমপি ডট সিক টু, সিক টু দিয়ে এমপি ডট গেট কারেন্ট পজিশন প্লাস 5000, মানে হচ্ছে 5 সেকেন্ড। তারপর আবার ব্যাকওয়ার্ডে ফরওয়ার্ড ব্যাক আর কি, এটাও এরকম ছিল নাকি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, দুইটা একসাথে নিচ্ছি না তো, আমি ওরে মানে কন্ডিশন দিয়ে রাখছি, যদি প্লে অবস্থায় থাকে, গান যদি প্লে থাকে, তাহলে বাটনে তুমি সেট করে দাও হচ্ছে এই সাইনটা, এটা বাটনের মধ্যে সেট করছি। এই যে দেখেন বিটিএন প্লে, এই বিটিএন প্লে এর মধ্যে সেট করছি, তাহলে বিটিএন প্লে আছে কোথায়, এই যে এখানে, এই যে এখানে বিটিএন প্লে, এটা আছে কোথায়, এই যে এখানে। ঠিক আছে, হ্যাঁ একই বাটনেই, এই যে বিটিএন প্লেতে আমি সেট করে দিছি আবার এটা, যখন হচ্ছে, আচ্ছা এখন এটা তো প্লে সাইন, আমি গান চলতেছে, চলার পরে আমি আবার এটা সেট করবো কেন, গান চলতেছে, আমি চেক করে দেখলাম যে গান চলতেছে কিনা। হ্যাঁ না দেখেন,
আমি চেক করে দেখতেছি গানটা কি চলতেছে কিনা। চলতেছে, ভালো কথা। তাইলে কি করলাম ওরে, গান চলতেছে, তার মানে এখন গান যখন চলবে আমার ওর সাইন আছে কি রকমের, এরকম আছে না? গান যখন চলতেছে তখন প্লে বাটনের সাইন কিন্তু এটা। আমি বললাম যে গান চলতেছে, ঠিক আছে, তাহলে তুমি টেক্সটটা চেঞ্জ করে এটা বানায় দাও, এটা চেঞ্জ করে এটা বানায় দাও। কেন? কারণ এর পরেই তো আমি কি করছি, পিরিয়ড পজ, ওরে পজ করে দিছি কিন্তু। এই সাইনটা কথা থেকে আসে, মানে বাটনে ক্লিক করলে তো ওইটা আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কখন হবে, যখন সে এই বাটনে ক্লিক করছে। দেখেন আমি কিন্তু অন ক্লিক ইভেন্টে লিখতেছি, অন ক্লিক ইভেন্টে লিখতেছি। অন ক্লিক ইভেন্টে কি লিখলাম, যে চেক করলাম ফার্স্টে যে গানটা চলতেছে কিনা, চলতেছে, ভালো কথা। তো ও এটা চেক করবে কখন, যখন ওই বাটনে, যখন বাটনে ক্লিক করবে। তো বাটনে ক্লিক করার মুহূর্তে কি গান চলতেছে না চলতেছে? চলতেছে, মানে তখন চলতেছে। দেখেন চললে কি করবো, আমি ফার্স্টে এটা সেট করে দিছি, দিয়ে কি করলাম, এরপরে গানটাকে পজ করে দিলাম। তার মানে আমার পজ অবস্থাতে এটা থাকতে হবে নাকি, বুঝছেন? ক্লিয়ার এখন? কিন্তু সাইনটা স্যার মানে কিভাবে আসছে, দুইটা সাইন নাকি বাটন, ওইটা আমি সেট করে দিছি উপরে, এটা অথবা এটা। আচ্ছা ধরেন এখন এটা আমি করে দিছি, হ্যাঁ, তো এখন আমার বাটনের চেহারা এরকম। আপনি যখন এখন কি গান চলতেছে, চলতেছে না, গান কিন্তু বন্ধ। যখন আপনি এটাতে আবার ক্লিক করবেন তখন ও আবার এখানে আসবে, অন ক্লিক ইভেন্টে আসবে, আইসা চেক করে দেখবে যে গান কি চলতেছে না চলতেছে না। চলতেছে না তো গান, তাহলে সে আর এই লুপে ঢুকবে না তো, তখন সে এলসি চলে যাবে। এলসি গিয়ে কি করবে, তখন ওই সাইনটাকে দেখাবে, আগে এটাকে সেট করবে, সেট করবে। এটা তাহলে আমাদের সেট করে দিতে হবে না, আপনার কিছু করতে হবে না, এটা অটো আছে। অটো না, এই যে আমরা তো সেট করে দিচ্ছি, ভিডিও প্লে ডট সেট টেক্সট, এটা তো আমরাই করে দিচ্ছি। এখানেও সেট টেক্সট আমরা করতেছি, এখানে আমরা কোথায় করছি, ডিজাইনে সেট করতে মানে ডিজাইনে চিহ্নটা কিভাবে আসছে এটা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইখানে কিভাবে আসতেছে এই কিওয়ার্ডই এটা। আপনি যখন এটা হচ্ছে বাটনের ক্ষেত্রে হোক, কোনো টেক্সট ফিল্ডের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুকে আপনি যদি উপরে ওইভাবে ফাইন্ড ভিউ বা আইডি দিয়ে ধরে নেন, ধরে এরপরে ওর অবজেক্টের মধ্যে সেট টেক্সট করে দেন কোনো একটা কন্ডিশন দিয়ে, কন্ডিশন হলো টেক্সট চেহারা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি জিজ্ঞেস করছি, এটা অটো চেঞ্জ হয়ে যাবে কন্ডিশন। হ্যাঁ, অটো অটো চেঞ্জ হবে আর কি, আপনি এটা লিখে দিলে হবে, এটা দিলে আসবে আর কি। আচ্ছা তাহলে বুঝছেন। এরপরে ফরওয়ার্ড, ফরওয়ার্ড বাটনের কাজ এটা, ক্লিক করলে সে প্রতিবার 5 সেকেন্ড করে আগাবে। আর ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে এটা, তাই তো? এরপর আমাদের প্রিভিয়াস আর নেক্সট দুইটা ইয়ার বাটনে কাজ করার কথা ছিল নাকি? কেউ ট্রাই করছেন বাসায়? হ্যাঁ, কেউ ট্রাই করেন নাই? আচ্ছা যদি আমরা এটাকে এই জেনি বসন্ত দেয়া নাই, এটা তো চলবে না। ফোন আছে, মোবাইল আছে, ফোন আছে, কেবল আমি নিয়ে আসতেছি। আচ্ছা ফোন আমারটা দিয়ে চেক করলাম, সমস্যা নেই। আচ্ছা এটাকে একবার রান করে দেখি সুস্থ মতো কাজ করে কিনা। আপনারা ইয়া চেঞ্জ করতে পারেন, এইচডিকে ভার্সন। এখানে ভার্সন চেঞ্জ করে দিছি যে আমার এটার ভার্সন হচ্ছে 9। ভার্সনটা কোথায় দেখা যায়?
হুম? না, এটা আপনি গুগলে সার্চ দিয়ে বের করতে হবে আর কি, যে আমার জেলিবিন এটার এসডিকে ভার্সন কত। জানি তো কিছু একটা তো প্রবলেম করে রে। ও আচ্ছা, বুঝছি। এর অ্যাডাপ্টার নিজেরা বানাইছে। কি রে ভাই? এখানে রান নামে একটা অপশন আসার কথা বুঝলি? হুম। কি? কেমনটা লাগে? কারোর ফোন আছে আর? না, আপনারটা মনে হয় 19। না, আমারটা কম, অনেক কম থাকে। জাস্ট কেমন লাগে, পায় না তো এটা। হ্যাঁ, সফটওয়্যার দিতে হয়, কিন্তু এখানে রানটা দেখাইলে আমি ওইটা কপি করে এনে এখানে পেস্ট করে দিই। কনফার্ম। ওরা যেটা দিয়ে দেয় এটা চলে না কেন, যে জানি না। যেটা করতে হয়, আমরা যেটা নরমালি করি, যে এসডি একটা নামাই। যতদিন পর্যন্ত ওরা বাগ পায়, এখনো তো অনেক বাগ রয়ে গেছে ওদের। খুব সম্ভবত। অবস্থা তো হতে পারছে না। হুম, সব অপারেটিং সিস্টেমে চলবে।
মাসুম ভাইয়ের কি পায়ে সমস্যা আছে? আপনার কয় ভাই কয় বোন? ঢাকাতেই থাকেন সবাই? জব করেন কোথাও? আচ্ছা, কেবল আমি আনাচ্ছি, আসলে কাজ করি। পরীক্ষা আছে। স্যার, আমারও পরীক্ষা আছে। আইছে? আপনার আপনারা ফোনে কি কেউ রান করাইছেন কখনো? ডেভেলপার মোড কিন্তু অন করতে হয়, জানেন স্যার? বারবার ক্লিক করতে করতে না। স্যার আমি ওইভাবে করিনি, আমি পুরো এপিকে ফাইল ওইখানে নিচে নিয়ে এসেছি। তাহলে তো ভালোই ছিল, আমি এক জেনারেশন নাই দিলাম। ইয়ে, আচ্ছা দেখেন, লজিক ক্লিয়ার হোক, হ্যাঁ? রান করে দেখতে হবে। হ্যাঁ, পাইছিল তো। আচ্ছা দেখেন, তিনটা বাটন নিয়ে কাজ করছি আমরা, তাই না? এখন আরো দুইটা বাটন রয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বলে দিছিলাম যে নেক্সট আর প্রিভিয়াস নিয়ে কাজ করা বাকি, তাই না?
তাহলে আসুন ফার্স্টে নেক্সট এর কাজ করি। নেক্সট মানে কি, যেই গানটাতে আছে এর পরেরটাতে চলে যাবে, তাই না? এখন আমার অ্যারে লিস্টটা তো একটা স্ট্রাইকের মতো নাকি? তো অ্যারে লিস্টে এরকম লিস্টের আকারে আছে। ধরেন আমার যে মিউজিকটা আসতেছে এটা তো অ্যারে লিস্ট। এখন ধরেন এখানে যতগুলো গান আছে এটা তো ফিক্সড, ধরেন 50টা গান আছে। এখন আমি আছি ধরেন 40তম পজিশনে, 40তম পজিশনে গানটাতে ক্লিক করছি, ক্লিক করলে পরে সে মিউজিক প্লেয়ারে গেছে। এখন নেক্সটে যদি দেয় তাহলে আমার কোন গানটা প্লে হইতে হবে? 41 নম্বর গানটা। তাহলে আমি কি করব, শুধু পজিশনটা আপডেট করে দিলেই তো হয় নাকি? পজিশন ইকুয়াল টু পজিশন প্লাস 1 নাকি? এটা এটা করে দিলেই তো হয়। হয়, ভালো কথা। এখন ধরেন আমি আছি 50তম পজিশনে, যখন আমি নেক্সট দেই কি ব্যাপার, কার গান? আচ্ছা, এখন আমি যখন আমি 50তম পজিশনে, তখন যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি ঘটনাটা ঘটবে কি? হয় স্টপ হয়ে যাবে, না হয় এক নম্বরে যাবে। কিছু না, আনফরচুনেটলি স্টপ হবে। আনফরচুনেটলি স্টপ দিয়ে আপনার ইয়া বন্ধ হয়ে যাবে অ্যাপস। তো এটা কি ভালো হইলো? হ্যাঁ এরকম এরর দিলে তো হবে না। হ্যাঁ, সেটাই তো, এরকম এরর দিলে তো হবে না। তাহলে এখন কি করতে হবে? টেকনিক কি? লাস্টলি কি করবে? কখনোই চলে যাবে। বিভিন্ন ভাবে হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, এই প্রবলেমটা একটা টোস্ট দেওয়া দিতে পারে। টোস্ট দিয়ে লাভ কি? আমার তো ঘটনা ঘটাইতে হবে, তাই না? এখন এরকম করলে হয়, আপনারা মোডের ইয়েটা জানেন যে এই মোডের কাজ কি জানেন? ধরো আমরা করছিলাম ওই যে ইয়ার সময় ইভেন আর অড কি করছিলাম, পড়াছিলাম আপনাদের ইভেন আর অড। ধরেন দুইটা নাম্বার দিছে আপনাকে, আপনাকে ভাগশেষ দেখায়। হ্যাঁ, আপনি দুইটা নাম্বার দিছে, আপনাকে বলতে হবে এটা জোড় না বিজোড়। কারণ কি করবেন, দুনিয়ার সমস্ত জোড় সংখ্যা চিনে দিতে হবে হয় ওরে, তাহলে সমস্ত বিজোড় সংখ্যা চিনে দিতে হবে, তাই কি না? পরে দিলে ম্যাচ করে দেখবো, একটা লুপ চালাবো, ম্যাচ করবে, ম্যাচ করলে বলবো যে এটা জোড় অথবা বিজোড়, তাই না? এটা না করে কি করা যায়? একটা সিম্পল টেকনিক হচ্ছে 2 দিয়ে ভাগ করলেই, যদি ভাগশেষ যদি 0 আসে তাহলে এটা জোড়, আর যদি 0 না আসে তাহলে বিজোড়। তো আমরা যেটা করতাম, যেটা শিখছিলাম সেটা হচ্ছে n কে 2 দিয়ে মুভ করতাম, মুভ করে চেক করে দেখতাম যে এটা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে জোড়, যদি না আসে তাহলে বিজোড়। তো এখন এই জিনিসটার মানে কি, ধরেন আপনি 7 কে 2 দিয়ে ভাগ দিছেন, 2 দিয়ে মুভ করছেন আর কি, মানে 2 দিয়ে ভাগ দিছেন। এখন ভাগশেষ কত আসতেছে? 1 না? 3 দিয়ে গুণে 6 এক আসবে, তাই না? তাহলে বিজোড়। এখন আমি চাচ্ছি, আমি তো জানি যে আমার ওই টোটাল স্ট্যাকের মধ্যে কতগুলো গান আছে, তো জানি না। কিভাবে জানি আমি? ওই যে সাইজ দিয়ে ডট সাইজ দিয়ে অ্যারে লিস্ট ডট সাইজ, তাহলে আমি পেয়ে যাই যে আমার এখানে কতগুলো গান আছে। এখন আমি যদি ওই গানের টোটাল সাইজ দিয়ে, একটা জিনিস চিন্তা করেন, আমার টোটাল সাইজ যদি 50 হয় তাহলে ওইখানে গান আছে কতগুলা? গান আছে 50টা। কিন্তু আমি যে ওর মানে ওর পজিশন কততম ঘর পর্যন্ত পজিশন আছে এটা জানেন? 49। কারণ ও শুরু করছে 0 থেকে শুরু করছে, বুঝছেন? এখন আমি ধরেন এই যদি আমি 50 দিয়ে ভাগ দিই, ওকে, আমার তো কখনো 50 নাম্বার গান তো আসবে না। পজিশনের ভ্যালু কি কখনো 50 হবে? গান যদি 50টা হয়। এখন আমি কি করি, এটাকে 50 দিয়ে ভাগ করে দেখি, মানে ধরেন 49, এটাকে 50 দিয়ে ভাগ করলে কত আসবে? পয়েন্ট সামথিং, 0.99। ভাগ না, সরি, মোড আর কি। আচ্ছা, মোড। তাহলে 0 মোড করলে কত আসবে? 0 মোড করলে কত আসবে? 49। ভাগশেষ 49 থাকবে না? আমি এখানে 2 দিয়ে ভাগ করতেছি, দেখে সে আমি ধরেন আমি 5 দিয়ে ভাগ করছি 7কে, 7কে যদি 5 দিয়ে ভাগ দিতে ভাগশেষ কত আসবে? 2, তাই না? তো ভাগশেষ কি কোনোদিন 5 আসবে না। 5 এর নিচে আসবে, তাই না? 1 থেকে 4 পর্যন্ত আসবে। আমার তো দরকারই ওইটা, আমার পজিশন, মানে এখানে নেক্সট বাটনে আমার পজিশন দরকার ওইটাই, মানে 49তম পজিশন পর্যন্ত আমি নিতে পারবো। আমি চাচ্ছি এটা যে আমার 49তম পজিশন পর্যন্ত আসুক।
তা আমি এখানে ওরে এই জিনিসটা মানে যাতে এররটা না দেয় এটাকে মানে একটু হ্যান্ডেল করতে চাইতেছি এরকম ভাবে। নেক্সট বাটনে ক্লিক করলে ফার্স্টে সে কি করবে, যখন সে নেক্সটে দিল এর মানে কি একটা গান চলতেছে, তাই না? আমার ফার্স্ট কাজ তো ওই গানটাকে অফ করা নাকি? তো তাহলে এমপি ডট পজ নাকি না স্টপ, এমপি ডট স্টপ আচ্ছা ভাইয়া তো পদ অবস্থা যদি নেক্সট দেয় তাও হবে। তাও যাবে। আগে তো পজ অবস্থায় ও পজ অবস্থায় আছে, স্টপ অবস্থায় নাই কিন্তু। আচ্ছা এটার লাইফ সাইকেলটা আপনাদের দেখানো হয়নি তাই না? বাটন দেখাইছিলাম। না না, মিউজিকের লাইফ সাইকেল আলাদা আবার, মিউজিক প্লেয়ারের লাইফ সাইকেল আলাদা। আচ্ছা ওইটাও দেখাবো না। আচ্ছা স্টপ অবস্থায় আছে, মানে স্টপ করে দিছি, স্টপ করার পরে দেখে এই যে মনে ছিল না, ওটা দেখালে সুবিধা হইতো। এটা লাইফ সাইকেলে এরকম থাকে, কারণ আমরা যখন অ্যাক্টিভিটি লাইফ সাইকেল করছিলাম আমরা পজ দিলে কি হইতো, ব্যাক এন্ডে থেকে যেত তাই না? এটারও সেম, স্টপে দিলে ও ব্যাক এন্ডে থেকে যাবে, মরে যায় না একদম। তো এটাকে মরে যাবে তখন যদি এটাকে রিলিজ করা দেন। হ্যাঁ মানে আপাতত দেখেন, আমি আপনাদের লাইফ সাইকেলটা দেখাবো। এমপি ডট রিলিজ, ফার্স্টে স্টপ করলাম, এরপরে রিলিজ করে দিছে, মানে এমপি এখন ফাঁকা, কোনো গান নাই। আপনি যে ওই যে ক্রিয়েট করে আসছেন না উপরে, তার মানে আমি যদি আবার ওই আগের গানে ফেরত যাই তাহলে তাকে ওই পজ বা স্টপ অবস্থায় পাবো, এখানে ওই অবস্থায় পাবো। যদি আপনি স্টপ অবস্থায় দিলে ওকে চালাইতে পারবেন, পজ অবস্থায় দিলেও চালাতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওকে পুরোপুরি খালি করে দিতে। মানে কিন্তু স্টপ করে দিলে তো চালাতে হবে না রিলিজ করে দিলে আর মানে ও এমপি কে আর চিনবেই না, এরপরে গেলে সে আর মানে রিলিজটা এখানে করে দিছি, এরপরে আর ও এমপি কে চিনবে না। তাহলে এখন আমার কাজ কি, আমার এমপিটাকে আবার বানাইতে হবে। কেন বানাবো, আমার ওই যে পজিশন চেঞ্জ হয়েছে ওই পজিশনতম ঘরকে নিয়ে আমি এমপিটাকে আরেকবার চালাবো, ঠিক আছে? তো এমপি কে চালানোর জন্য আমার এখানে কি কি করা লাগছে, একটা ইউআরআই বানানো লাগছে নাকি? ফার্স্টে পজিশন বানানো লাগছে। আচ্ছা পজিশন একটা ইউআরআই বানানো লাগছে, তারপর এমপি ক্রিয়েট করছি, তারপর স্টার্ট করছি, তাই তো? এখানেও সেম ওগুলো ইয়ে করে দিল না। কপি পেস্টই করছি। হ্যাঁ সবই ঠিক আছে, শুধু এই পজিশনটা ঠিক নাই তাই না? কারণ আমার এখানে পজিশন তো নাই। এখন আমি এখানে পজিশনের জন্য কিছু একটা করি। এখানে পার্টস কেন ছিল? হ্যাঁ পি আর এস ইউআরএল ও হচ্ছে আপনি যে লোকেশনটা ওর ভিতরে স্ট্রিং হিসাবে দিবেন, এটাকে পার্চ করতেছে, মানে হচ্ছে পার্চ হচ্ছে ওর বিল্ট ইন একটা একটা মেথড। মেথডের কাজ কি, আপনি যে যে পজিশনটা দিচ্ছেন ওকে, যে লোকেশনটা চিনে দিচ্ছেন, ওই লোকেশন খুঁজে বের করে ওখানে যেটা আছে ওইটা এনে এই ইউ এর মধ্যে রেখে দিচ্ছে, মানে ইউআরআই এর মধ্যে রেখে দিচ্ছে। ইউআরএল মানে হলো আচ্ছা তো এখন পজিশন ইজ ইকাল টু পজিশন প্লাস 1 দিলে সে কাজ করবে, ঠিক আছে? বাট আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে পজিশন প্লাস 1, এটাকে মোড করে দিব পজিশন ডট সাইজ দিয়ে, সরি পজিশন ডট সাইজ। অ্যারে লিস্টের নাম কি? মাই সাউন্ডস মাই সাউন্ডস ডট সাইজ। আচ্ছা ভাইয়া এখানে পজিশন প্লাস 1টাকে ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ মানে ঘটনা বুঝছেন কিনা, পজিশনটা যেটা ছিল ফার্স্টে এক বাড়াইছি, বাড়ায় ওকে আমি ভাগ করে মোড করে দেখলাম যে ওর সাইজটা কত, ঠিক আছে? মানে মানে ভাগশেষটা কত, ঠিক আছে? আমার যখন ওই যে প্লাস 1 আমি যখন করলাম, তাহলে যখন 49তম ঘরে আছে, ঠিক আছে? গান আছে টোটাল 50টা, এখন আমি 49তম ঘরে আছি। এরপর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে ও কি করবে, এখানে এসে এই পজিশনের সাথে এক যোগ করবে, কত হইলো 50। এই 50 কে আমি ভাগ করে দিচ্ছি 50 দিয়ে, তাহলে কত আসবে? এক, তার মানে সে ওই একদম ঘরে চলে যাবে। না ভাগ শেষ তো আর জিরো আসবে, তার মানে সে 0তম ঘরে চলে যাবে, মানে অ্যারের একদম শুরুটাতে চলে যাবে, বুঝছেন? হ্যাঁ সুব্রত ভাই আরেকবার বলি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝলেন না এখনো?
চিন্তা করতেছি। বুঝতে পারছি। ভাই এটা চিন্তা করতেছি। আমি 49তম ঘরে আছি, 49তম ঘরে আছি। স্ট্রাইকে আমার টোটাল গান আছে 50টা। 49তম ঘরে আছি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি, এখানে আসলাম। আসার পরে এই কাজগুলো করলাম, করার পরে আমার পজিশন ছিল কত? 49 ইজিক্যাল টু 49 প্লাস 1 কত হয়েছে? 50। আমার টোটাল সাইজ কত? 50। এখন আমি 50 কে 50 দিয়ে মোড করছি। আচ্ছা এটা তো বুঝছি আপনি এটার মিডল 25 ধরেন, পজিশন 25। হ্যাঁ, পজিশন এই পজিশন 25, 25 আর একে 26, 26 কে 50 দিয়ে মোড করছেন, কত হয়? 26। সে 26তম পজিশনেই আছে, বুঝছেন? পজিশনকে 3 দ্বারা যোগ করলে তাও হয় 3 নাম্বার গানে। না না না, পজিশন তাহলে প্লাস 1 জিনিসটা ব্র্যাকেটে দিতে হবে। হ্যাঁ ব্র্যাকেটে তো অবশ্যই দিচ্ছি, ব্র্যাকেটে ব্র্যাকেটে দিচ্ছি। এটুকু বুঝছেন কিনা এখন? ক্লিয়ার? পজিশন এখানে যদি আপনি ক্লিয়ার? যোগ স্যার আমি যদি 3 দেই, ক্লিয়ার না হলে যাব না। না 3 দিলে 3 কেন দিব আমি বলেন? স্যার এই পজিশনের জিনিসটা ব্র্যাকেটে দিয়ে দেন, তারপর দেবেন সবাই বুঝবে। কোনটা? মানে ব্র্যাকেট ছিল না তো, কারণ অনেকে বুঝছো। এখন বুঝছেন? 50 যোগ 3, হ্যাঁ 50 যোগ 3 দিলে হলো 53। 50 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, কততে চলে গেল সে? 3 এ চলে গেছে। হ্যাঁ 3 নাম্বার গানে। 3 নাম্বার গানে যাবে না। 3 নাম্বার গান আমি কেন নিব? আমি আচ্ছা, এটা তো আপনি 50 এর কথা চিন্তা করতেছেন। ধরেন 1 নাম্বার গানে আছে, তাহলে ঘটনা ঘটবে কি? একের পরে 3 যোগ করবে, কততে যাবে? 4 নাম্বার গানে চলে যাবে। মানে প্রতিবার নেক্সট দিলে সে 3টা গান পর পর যাবে। আমি আমি এটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, হ্যাঁ, করব না। এখন বুঝছেন? তাহলে এখন আমি এই পজিশনটাই এই উরির মধ্যে দিয়ে দিছি, ইউ এর মধ্যে দিয়ে দিছি। ও এই পজিশনটাকে নিয়েই আবার একটা এমপি ক্রিয়েট করতেছে, আর আমি ওই এমপিটাকে স্টার্ট করে দিচ্ছি। বোঝা গেছে? এটা হচ্ছে নেক্সট বাটনে। এবার প্রিভিয়াস বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে ঘটনা কি ঘটবে? আমি 49তম পজিশনে আছি, আমি 0তম পজিশনে আছি। মাইনাস করলাম -1, তাহলে সে -1 পজিশনে চলে যাবে, তাই না? এখন -1 বলতে কিছু আছে এটাতে? এখন এটা কি করবো? 50,000 এটা চলে যেতে হবে 50-এ। কিভাবে করব? আইডিয়া আছে? সেটা বুঝেন আগে। আমি এখন প্রিভিয়াস বাটনে দিয়ে দিব। এতক্ষণ আমি নেক্সট দিছি, যেটাতে আছি এর একটা একটা করে আগাইছি। এখন আমি একটা একটা করে পিছাচ্ছি। তো স্বাভাবিক আমি পজিশন -1 করব। পজিশন -1 করলাম 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 করতে করতে যখন আমি লাস্ট পজিশনে চলে আসছি, মানে 0-তে চলে আসছি, তখন যখন আমি ব্যাক মানে প্রিভিয়াসে দিচ্ছি, তখন 0-1 মানে কি? -1 +1 করলে আবার হইলো কেমন? আমি চাচ্ছি 50তম মধ্যে চলে যাক সে। ব্যাক দেওয়ার মানে কি? সে 50-এ চলে যাক, তাই না? 0 প্লাস মাই সাইজটা। তো 0 প্লাস সাইজ যদি আপনি দেন, এই ব্যাক বাটনে কিন্তু সে সবসময় কাজ করবে, তাই না? তো প্রতিবার ঘটনাটা ঘটতেছে কি 50টা করে ইয়া হচ্ছে। এলস লুপ চালাই দিলেন বা ফর লুপ বা ইফ কন্ডিশন চালাই দিলেন। ফর লুপ দিয়ে হবে না তো, ইফ কন্ডিশন ইফ চালাইতে হবে একটা। আচ্ছা, এটাকে ব্রেক করি নেই না? ইফ কন্ডিশন চালানো বাদে এরকম হয়? হুম? ইফ কন্ডিশন চালানো বাদে? ইফ চালানো বাদে ইফ এলস আর কি হ্যাঁ, ইফ এলস চালানো বাদে। আছে আরেকটা আছে, দেখাচ্ছি। r.id. প্রিভিয়াস নাকি? আচ্ছা, তো এখানে এসো, আমার একই কাজ। একটা গান চলতেছে, ওইটাকে আমি ফার্স্ট স্টপ করতে হবে, তারপর রিলিজ করতে হবে। এরপরে এই 3টা লাইন আরেকবার কপি নাকি? কিন্তু মাঝখানে পজিশনটাকে নিয়ে কাজ করতে হবে, তাই তো? এখন আমি পজিশনটারে কি করব? আমি ফার্স্টে চেক করে দেখব ইফ পজিশন -1, মানে পজিশনকে আমি -1 করলে
যদি 0 হয় তার মানে আমি এখন কোথায় আছি? হুম? একই আছি, তাই না? তার মানে আমি এখন 1 নাম্বার গানে আছি। আপনি অনেক কিছু বুঝতেছেন না, Just দেরি করে আসছেন। ঠিক আচ্ছা স্যার, বলেন। আপনার এত ইফ কন্ডিশন এগুলি ইউজ করা লাগে না। আমাদের গান যদি 1 থেকে শুরু, হ্যাঁ? আমাদের গান যদি 1 থেকে শুরু করতে পারি, মানে ধরেন 0 ওই জিনিসটা ব্ল্যাঙ্ক। 0 সবসময় ব্ল্যাঙ্ক হ্যাঁ, থাকলে তো আমি লিস্ট করার সময় যে দুটা মানে রাখলেন আপনি ব্ল্যাঙ্ক, তাহলে একে যখন আপনি আসেন তখন ব্যাকে দিলে কি করবে? সে কিন্তু 0-তে যাবে। মানে তখন ইয়াতে কি, আচ্ছা মাথা ঘুরবে না ঘটবেই, ঘটনাটা ঘটবেই। এটা আপনি যতগুলো অফ রাখেন এই ঘটনা ঘটবেই। তারপরে কোথায় যাবে? হ্যাঁ, হ্যাঁ ব্ল্যাঙ্কে গেলেই তো সে একটা এক্সেপশন খাইলো, আনফরচুনেটলি স্টপ দিব। আচ্ছা, এখন আমি চেক করে দেখতেছি যে পজিশন -1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে হচ্ছে আচ্ছা এটা ট্রাই কেস দিল তো তাই না না, ট্রাই ক্যাচে দিয়ে আমি একটা মেসেজ দেখাইতে পারবো। ও আচ্ছা, আপনি ক্যাচে ফাইনালি একটা ক্যাচে দিয়ে পজিশন চেঞ্জ করে দিলাম, ট্রাই দিলাম এটা সবসময় ট্রাই স্মার্ট ওয়ে না, বেশি ট্রাই দিয়ে সবসময় অন করা যায়। পরে যদি এক্সটেনশন কে তো ক্যাচেরটা তুমি চালায় দাও। ভাইয়া ট্রাই গ্যাস দিলে অনেক মেমোরি, অনেক কম মেমোরি। মেমোরি নেই, এটা স্মার্ট ওয়ে না আর কি, করা যায়। এটাই করে মেমোরি করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি জাস্ট চেক করে দেখলাম অনেক ভালো। পজিশন -1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে সে আছে হচ্ছে 0 তে হ্যাঁ 1 এ আছে, 1 - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 থাকলে আমি কি করব? ওরে 0 তে তো নিয়ে যাব। স্যার এটা 0 হবে না -1। জিরোতে আছে, জিরোতে আছে পজিশন -1 ইজ ইকুয়াল টু যদি -1 হয় -1 যদি 0 থেকে ছোট হয় ভাইয়া, আমাদের তাহলে position সং যদি- সাইজের থেকে একদম ভাইয়া, পিছে যাবে আমাদের পজিশন যদি প্রথম হয় তার মানে পজিশন 0। হুম আমাদের যদি গান যদি প্রথমটা হয়, কারণ আমরা যদি তখন প্রথমটা প্লে, আমি যদি তখন প্রিভিয়াস দিই তখন তো এটা পজিশন 0। হ্যাঁ 0 যদি লেস দেন 0 হয় হ্যাঁ তাহলে সে তাহলে কি ঘটনা ঘটতেছে? পজিশন ইকুয়াল টু তাহলে সে এখন 0তম পজিশনে আছে। পজিশনে আছে 0 - 1 মানে হচ্ছে -1, তার মানে কি সে 0 তে ছোট হয়ে গেল। যদি 0 থেকে ছোট হয় তাহলে কি করাবো? লাস্ট সাইজের থেকে সে এক ধাপ করে তাহলে পজিশন ইজ ইকুয়াল টু না, পজিশন ইজ ইকুয়াল টু করে দিব হচ্ছে আমি mysong.size নাকি? অ্যারে সাইজ থেকে এক ধাপ করে আগে একটু বুঝছেন? বুঝছেন আপনি? আরেকবার বলি, আমার পজিশন আছে 0 তে। আচ্ছা, আমার টোটাল স্ট্যাকে গান আছে ধরেন 50টা। একদম শুরুর গানটা 0তম পজিশন, একদম টপে যেটা ওইটা 50। এখন আমি ব্যাকে দিচ্ছি, 50 এ ছিলাম, যেতে যেতে 0 তে চলে আসছি, ব্যাক দিতেই। এখন 0 তে আসার পরে যদি আমি ব্যাক দেই, আমি নরমালি যেটা করতে পারি সেটা হচ্ছে পজিশন -1, তাই তো? পজিশন ইজ ইকুয়াল টু পজিশন -1। এটা করলে সে একটা একটা করে পিছাবে, এটা নিশ্চিত পিছাবে। কিন্তু ঘটনাটা ঘটতেছে কি, যখন সে 0তম পজিশনে গেছে তখন যখন আমি পজিশন -1 করতেছি সে -1 এ চলে যাচ্ছে। এখন -1 বলতে কিছু এখানে নাই, তাই না? তাহলে সে এক্সেপশন খাবে। এখন আমি এই পজিশনটাকে ধরবো, ধরলাম, চেক করে দেখলাম যে এই পজিশন -1 দিলে এটা কি 0 থেকে ছোট হয় কিনা। ঠিক আছে, যদি ছোট হয় তাহলে এই পজিশন সমান mysong.size, তার মানে mysong.size মানে কি 50। তাহলে সে এখানে চলে আসছে, এর সাথে আবার তাই কিনা? আচ্ছা ভাইয়া, এখানে পজিশনটা 49তম পজিশন হবে না? হ্যাঁ, পজিশন মাইনাস সাইজ, পজিশন ডট সাইজ -1 এক ধাপ করে -1, বুঝছেন? এরপরে কি করব? যদি এটা না হয় এলস, এলসে কি করব? কিছুই না, এটা নরমালটা আর কি। পজিশন ইজ ইকুয়াল টু পজিশন -1। এলসেটটা বুঝতে
এলসেটটা হচ্ছে এলস হচ্ছে এলস হচ্ছে সে তো এখানে ফার্স্টে এলসেটটা বুঝেন এলসেটটা বোঝেন নাই। দেখেন এলস মানে হচ্ছে, আচ্ছা এই ঘটনাটা কখন ঘটবে? আমরা যে চেক করলাম যে পজিশন -1 ইজ লেস দেন 0, এটা 0-র চেয়ে ছোট কখন হবে? তখন সে প্রথম কাটা থাকবে। যখন সে 0তম পজিশনে থাকবে। এখন সে আছে ধরেন 1তম পজিশন, আপনি ব্যাক দিবেন, তাহলে সে আইসে এখানে কি করবে? 1 - 1 = 0। 0 কি 0-র চেয়ে ছোট? না। না, তাহলে সে তো এই লুপে ঢুকবে না, এখানে আসবে। আইসে কি করবে? পজিশন থেকে 1 বিয়োগ করবে, একটা পিছে চলে যাবে। বুঝছেন? ভাই এটা এই জিনিসটা আমার উপরে রাখতো, কিন্তু উপরে একটা টেকনিক দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, উপরে একটা একই অন্য, জিনিস রাখতো, হ্যাঁ উপরে এই ইফ অংশটাই রাখতো। হ্যাঁ। এবার আমি এটাকে একটু ঘুরে করতে পারি, এই ইফ এলসটা না দিয়ে। উপরেরটা নিচে। না 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 না, এটা আমি মানে এটা একটু বড় হয়ে গেল না, দেখেন আমার কোডের চেহারাটাই এটা চেঞ্জ করে দিছি, তাই না? কেমন জানি লাগতেছে না? এখন এক লাইনে কেমন হুম অস্বাভাবিক না, অস্বাভাবিক কিছু না। দেখেন এটা সুন্দর লাগে কিনা দেখেন। এটাকে বলা হয় হচ্ছে মানে ইফ এলসটাকে আপনি একটু অন্যভাবে করতে পারেন। এটাকে বলা হয় হচ্ছে ভুলে গেছি, এই অপারেটরের নাম ভুলে গেছি। প্যারেন্ট হ্যাঁ, চিহ্নটাকে চিহ্নটা দেন। কোশ্চেন প্রশ্ন ওদের ঠিক। আচ্ছা, এটা হচ্ছে এরকমের, দেখেন আমি ফার্স্টে লিখি পরে বুঝাচ্ছি। কন্ডিশন চেক করে হ্যাঁ, পজিশন -1 ইজ লেস দেন 0 দেখলাম, চেক করলাম, যদি হয় তাহলে তুমি এই ঘটনাটা ঘটাও। একই লাইনে লিখবো আর কি। এটার মানেটা হচ্ছে এটার মানেটা হচ্ছে ফার্স্টে এসে চেক করে দেখবে, মানে আমরা যে কাজটা করছি এটা সেম হুবহু আর কি। যে আমার কাছে এটা তো এক লাইনে করছে এটা এক লাইনে, মানে আপনি যখন কোড ছোট করার চেষ্টা করবেন তখন এরকমই করতে পারবেন, এটা আপনাদের যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা করতে পারেন। আমি এটাও মুছি নেই, এটাও দেখাই। এটা হচ্ছে জাস্ট এখানে একটা কন্ডিশন। এই প্রশ্নবোধকের মানে হচ্ছে এই ঘটনাটা কি এরকম কিনা, এখানে একটা শর্ত এরকম কিনা। যদি এরকম হয় তাহলে এটুক করো, পজিশন ইজ ইকুয়াল টু সেট করে দাও মাইসম ডট সাইজ -1, এটা সেট করে দাও। আর যদি না হয় তাহলে এটা সেট করে দাও, পজিশন ইজ ইকুয়াল টু পজিশন -1। পাশাপাশি সেমিকোলন দিলে ঠিক আছে। মানে এক লাইনে শেষ, এক লাইনে শেষ। বুঝছেন? আমি এটাকে চেক করলাম, যদি এটা হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা করো, অথবা এটা ইজ ইকুয়াল টু এটা করো। আর যদি না হয় এটা ইজ ইকুয়াল টু এটা করবে না পজিশন যে আমি যে সূত্রটা দিলাম হ্যাঁ, সেটা যদি না হয় সেটাই তো বললাম, যদি এটা সত্য হয়, এটা যদি ট্রু হয় তাহলে প্রথমটুক করবে এইটুক, পজিশনের ভ্যালু হবে এটা। আর যদি না হয় তাহলে পজিশনের ভ্যালু হবে এটা। মাঝখানে সাইনের নাম কোলনটা কি? কোলনটা হচ্ছে মানে এই টোটাল জিনিসটাকে এটা এনহ্যান্স করে শুনবো। না না কোলনটাই কি এরকম কিছু, এটাকে ছোট 3 অক্ষরে গিয়ে মানে মানে এটা হচ্ছে স্মার্ট কার্ড কেমনে ভুলে গেলাম, মনে আসতেছে না। না এখন আর হ্যাঁ, কাজ তো হয়ে গেছে। এটা তো মিস টু যাই হোক, এখন আপনারা এটা দিয়েও কাজ করতে পারেন, ওইটা দিয়েও কাজ করতে পারেন। আমি দুইটা লাইনে লিখে দিই, বলেন তো ইয়া সুব্রত ভাই। পজিশন -1 ব্র্যাকেটে থাকবে less than 0 position nice
-1 অথবা পজিশন -1। এই লাইনটা দিয়েও করতে পারেন। পজিশন ইকুয়াল অংশটা লাগবে কোশ্চেন মার্কের পরে, এটা লাগবে না। আগে দিয়ে দিলে হ্যাঁ এটা লাগবে না। আগে দিয়ে দিলে পরে লাগবে। ঠিক আছে, এভাবেও কাজ করা দেখতে পারেন অথবা ওইভাবেও করতে পারেন। তাহলে এটা করলে যেটা হবে যে আপনার মানে কোনো স্টপ দিবে না। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস আমরা দেখি, এখন ওই গান চলতেছে, গান বাজতেছে, নিচে নিচে আমরা একটা জিনিস দেখি না কি এভাবে এভাবে যাচ্ছে, সিগবার আর কি। আপনি এখানে সিগবার দিতে পারেন, প্রোগ্রেস বার দিতে পারেন, অনেক কিছুই দেওয়া যায়। প্রোগ্রেস বার মানে হচ্ছে আহ, এটা প্রোগ্রেস না আমি টাইনে দিলে প্রোগ্রেস হবে। না সিগবার হচ্ছে মিউজিক প্লেয়ারের সাথে সিগবারটাই যায়। দেখেন আমরা যে সিগ 2 দিচ্ছি না, এই সিগ 2 আর সিগবার একই কথা। প্রোগ্রেস বারটা আমরা দেই নরমালি এটার জন্য, ধরেন নেট থেকে কিছু একটা আনতেছি লোডিং এর ক্ষেত্রে। ও আমার ইন্টারনেট কানেকশন নাই তো ঢুকতে দিচ্ছে না, ঢুকলে দেখবেন আপনারা কেউ এই অ্যাপসটা ইউজ করলে দেখেন, লাইভ স্কোরে ঢুকলে পরে আস্তে 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 একটু একটু করে বাড়ে। ঠিক আছে, তো ও কিন্তু এমনি এমনিই বাড়ে না, ওরে বাড়াইতে হয়। তা এখন আমি সিগবার নিয়ে একটু কাজ করি। আমাদের এখানে অলরেডি একটা সিগবার নিয়ে আছে। ঠিক আছে, সিগবার পাবেন কোথায় আপনারা? এগুলোতে বাটনের প্রবলেম দিচ্ছে কেন? কালার কি আপনি এক্সট্রা নিছেন না? এটাতে কি প্রবলেম দিচ্ছে কেন কেউ বলতে পারবেন? না না, কেউ বলতে পারবেন এটাতে প্রবলেম দিচ্ছে কেন? এতক্ষণ দিল না, হঠাৎ করে প্রবলেম দেওয়া শুরু করছে, বলতে পারবেন? হ্যাঁ সুব্রত ভাই? অ্যান্ড্রয়েডের পরে থেকে ড্রয়াবল হবে। না এটা তো সমস্যা না, ও তো এটা আছে, এটা তো শুরুতেও ছিল, প্রবলেম দেয়া নেই। মানে এই রিসোর্সটা আছে এবং এখানে গেলে এই লোকেশনে গেলে আপনি এই কালারটা পাবেন। তারপরে সেই রোড দিচ্ছে কেন জানেন? ওই যে এসডি কে ভার্সন চেঞ্জ করে দিয়েছিলাম, নিচের দিকে দিয়ে দিয়েছিলাম 9, তো ও ছোট ভার্সনে এগুলা কালার কাজ করবে না এই ভার্সনে। ঠিক আছে, এগুলা কালার সাপোর্ট করাইতে হলে আপনার মিনিমাম 14-15 লাগবে আর কি ভার্সন। কালার ডিলিট করে দেন, এসডিকে ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে যান। এত কষ্ট করে এত কালার ডিলিট থাকে। এই এখন যখন স্যারের মোবাইলে চালাবে তখন তো একদম এটাকে যদি আমরা এখন 15 করে দিই তাহলে আর প্রবলেম দিবে না। কই কোথায় ছিলাম এটাতে নাকি? এখন প্রবলেম চলে গেছে। সেনসিটিভ স্যার, অনেক সময় যদি না জানা যায় সারাদিন হাতায় বুঝছেন এটুক? এখন আমি একটা সিগবার নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার সিগবারটা ওইখানে আছে অলরেডি। এই সিগবার, এটার আইডি ছিল হচ্ছে সিগবার। তো এই সিগবার নিয়ে কাজ করতে গেলে শুরুতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে না দিচ্ছি, নামে দিচ্ছি। আচ্ছা দেখেন, তো সিগবার নিয়ে কাজ করার জন্য শুরুতে আমার যেটা করতে হবে ওই যে ওই অন্য বাকি সব হ্যাঁ দেখাচ্ছি। এই হচ্ছে সিগবার।
ঠিক আছে, টেনে এনে এখানে ছেড়ে দিবেন যেখানে আপনি বসাতে চান। ও চলে আসছে একটা। আরে ভাই আমার লাগবে না তো, বললাম তো ভাই। স্ক্রিনের উপর নিয়ে রাইট করেন। Control Z। আচ্ছা, তো সিগবার আমি নিলাম। হ্যাঁ, এটার একটা আইডি দেয়া ছিল সিগবার, তাই না? তাই না? এখন দেখেন এখানে আরো কিছু জিনিস দিয়ে দিছে। কেন দিছে বা কি জন্য দিছে আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আপনি এখানে একটা সিগবার, এই যে সিগবার আসছে, ঠিক আছে? তো নিলাম এসভি, ঠিক আছে? তারপর এখানে আমি জাস্ট এসভিটাকে ধরতে হবে। এসভি ইজ ইকাল টু সিগবার ফাইন্ড ভিউ বাই আইডি, আইডি দিয়ে ধরলাম, ঠিক আছে? ধরার পরে এখানে আবার কাজ করাইতে হবে একটু। ফার্স্টে আমরা একটু বুঝি। ধরেন সিগবারটাতে আমরা কি কি চাচ্ছি, সিগবারটা হয় কি রকমের। যখন আপনি আপনি শুধু এইটুক যদি করে দেন তাহলে একটা সিগবার আপনি পাবেন। খুব ভালোই তো রান করে দেখেন, আপনি একটা সিগবার পাবেন, ও কিন্তু রানও করবে, কন্ট্রোল করা যাবে, কিন্তু কোনো কন্ট্রোল হবে না। ঠিক আছে, আপনি শুধু এটুক লিখলেই সিগবারটা ধরেন এরকম এখানে পড়ে আছে মুখ টুপে, আপনি ওই টাইনে এনে এখানে ছেড়ে দিয়েছেন, এখানেই পড়ে আছে। টাইনে এনে এখানে ছেড়ে দিয়েছেন, এখানেই পড়ে আছে। লোর বেরোবে আর কিছু করবে না। মানে গানের সাথে কাজ করবে। গানের সাথে কোনো কাজ করবে না। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ওকে গানের সাথে সাথে ও বাড়বে। সেকেন্ড কাজ হচ্ছে ওকে ধরে যখন আমি টান দিব, টান দিয়ে এখানে এনে ছেড়ে দিব, আমার গানও বাড়বে ওর সাথে, তাই না? দুইটা কাজ কিন্তু, একটা হচ্ছে ও গানের সাথে বাড়লো, আরেকটা হচ্ছে ওরে ধরে টান দিব, গানও বাড়বে। আপনি বুঝেছেন? তো এখন এটা করার জন্য আমাকে কি করতে হবে? নরমালি দেখেন দুইটা প্রসেস একসাথে চললে আমরা কি করি? থ্রেড ইউজ করি। আমার তো একটা মেইন থ্রেড আছেই। মেইন থ্রেড হচ্ছে আপনি শুরুতে যে কাজটা করতেছেন ওইটা একটা থ্রেডের মধ্যে চলতেছে। এখন আমি চাচ্ছি যে ওইটার সাথে প্যারালালি আরেকটা কাজ করাইতে। কি কাজ করবে? ও ফার্স্টে গানটা মেজার করবে, ঠিক আছে? তো এই থ্রেড মানে চালাইতে হইলে, মানে এই কাজটা করাইতে হইলে আমার আরেকটা থ্রেড ইউজ করা লাগবে। আমি ফার্স্টে থ্রেডটাকে বানাই, এটার নাম দিয়ে হচ্ছে আপডেট পজিশন দিলাম। শুধু ইউটাকে ছোট হাতের করে দিই। আপডেট পজিশন, ঠিক আছে, নাম দিলাম। এখন এখানে এসে আমি আপডেট পজিশনটাকে ইনিশিয়াল করে দিই। ওটাকে পাবলিকলি করলাম কেন বলতেছি। পাবলিকলি করলাম হচ্ছে এই জন্য যে ওকে আমার মানে শুধু এখানেই না, ভবিষ্যতে কাজ হবে। মানে আমি ওকে, ধরেন আপনারা তো থ্রেডের কাজ আপনাদেরকে করাইছিলাম শুরুর দিকে নাকি, একটা ক্লাসে থ্রেড করাইছি না? তো থ্রেডটাকে আমাদের কি করা লাগতো, স্টার্ট করে দেওয়া লাগতো। ধরেন একটা থ্রেড এখানে বানাইলাম, এখানেই ধরেন আমি থ্রেড লিখে দিলাম, থ্রেড আপডেট পজিশন ইজ ইকুয়াল টু নিউ থ্রেড, ঠিক আছে, হইলো। কিন্তু যদি আমি এখানে ডিক্লেয়ার করি, আমার ওকে এখানেই স্টার্ট করতে হবে। এই এই এটুক থেকে মানে এই অন ক্রিয়েটের বাইরে গিয়ে আমি আর ওকে স্টার্ট করাইতে পারবো না, বুঝছেন? বাট আমার স্টার্ট করে দেবো অন ক্রিয়েটের বাইরে, এর জন্য আমি ওকে পাবলিকলি ইয়া করছি। আসলো আপডেট পজিশন। এখন ওর ভিতরে আমি কি কাজ করাবো? ফার্স্টে আমরা যেটা করি থ্রেডের ভিতর সেটা হচ্ছে রান নামে বিল্ট ইন ওর একটা জিনিস লেখা আছে, ঠিক আছে? আমরা এটাকে নিয়ে নিলাম। এটার কাজ কি? ও একটা কাজ চলতেছে, প্যারালালি আরেকটা কাজকে রান করে দিবে। ওর ভিতরে ওই রিসোর্স দেয়া আছে। এখন আমি জাস্ট এখানে করতে হবে কি, মানে কি কাজ করাবো এটা ওকে বলে দিতে হবে। এটা কি করেছেন রান? শুধু রান লিখলেই ওর এটা বিল্ট ইন আর কি, ওভাররাইড করা একটা মেথড। আপনি শুধু হচ্ছে রান লিখবেন, এই যে চলে আসছে না, ফার্স্টে ওইটাতেই আছে রানে। এটা সবসময় কিন্তু আবার রান লিখলে আসবে না, এটা আপনি থ্রেডের ভিতরে গিয়ে রান লিখলে আসবে। তাইলে বুঝতে পারো যে এটা ম্যাচ। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এসে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে গানটা কতক্ষণ ধরে বাজবে। দেখেন আমি ওরে যদি মুভ করাইতে চাই, আমার ফার্স্টে কি দরকার, যে ও কতক্ষণ ধরে চলবে, তাই না? আমার গানটা কত মিনিটের, কোনো গান আছে 8 মিনিটের, কোনো গান আছে 2 মিনিটের, আবার কোনো আছে রিংটোন, তাই না? রিংটোন যদি MP3 দিয়ে সেট করে দিই, আমি তো এখানে ওই যে ডট MP3 পাইলেই সে নিয়ে আসবে, তাই না?
এখন একটা এমপি3 একটা রিংটোন যদি আমি এমপি3 দিয়ে সেট করে দিই, ও কিন্তু এটাকে নিয়ে আসবে। তো এখন ওইটা বাজবে 1 মিনিট ধরেন, সেকেন্ড হইতে পারে সেকেন্ড হইতে পারে। তো তখন আমি শিখবার তো আমার ওই 19 সেকেন্ডে দৌড়াইতে হবে ওর সাথে, তাই না? এবং 19 সেকেন্ডে শেষ হবে। তো আমার ফার্স্টে বুঝতে হবে যে ও বাজবে কতক্ষণ, তাই না? এখন এটা বোঝার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম দিলাম ধরেন টোটাল টোটাল মিনিট, ঠিক আছে? মানে ও কতক্ষণ ওই গানটার টোটাল সাইজ কতটুকু বা টোটাল সাইজ দিই নাকি? আচ্ছা একটা দিলেই তো হইলো। আচ্ছা এমপি ডট গেট ডিউরেশন, যে দেখেন গেট ডিউরেশন মানে হচ্ছে ওই এমপিটার টোটাল ডিউরেশন কতটুকু এটা। ওগুলো এটা সেকেন্ডে পাবে, হ্যাঁ সেকেন্ডে পাবে, তাই না? হ্যাঁ, ওইখানে সেকেন্ডে পাবে। মিনিট কেটে টাইম দিয়ে রাখবেন না, অনেকে মিনিট। টোটাল ডিউরেশন দিই, টোটাল ডিউরেশন। তারপরে ইন্ট দিলাম একটা, আরেকটা নিলাম হচ্ছে কারেন্ট পজিশন, মানে ও কারেন্ট এই মুহূর্তে ও কোথায় আছে। এমপি ডট গেট কারেন্ট পজিশন, ঠিক আছে? এই দুইটা জিনিস নিলাম। এখন নিয়ে আমি চেক করব কিভাবে, মানে ওকে আমি বাড়াইতে চাইতেছি। বাড়ানোর জন্য শুরুতে আমি ধরে নেই যে ওর কারেন্ট পজিশন হচ্ছে 0, একদম শুরুতে ইনিশিয়ালি ওর কারেন্ট পজিশনটা হচ্ছে 0। এরপরে আমি কি করলাম, একটা লুপ চালাইলাম, হোয়াইল লুপ চালাইলাম, দেখলাম যে কারেন্ট পজিশনটা কি ওর চেয়ে ছোট কিনা, টোটাল ডিউরেশনের চেয়ে কারেন্ট পজিশন ছোট কিনা, তাই না? যদি ছোট হয় তাহলে কারেন্ট পজিশন ইজ ইকুয়াল টু এমপি ডট গেট কারেন্ট পজিশন। এই জিনিসটা হচ্ছে এরকমের, আমি তো শুরুতে কারেন্ট পজিশনটা 0 বানায় রাখছি, এখন টোটাল পজিশন ধরেন 5 মিনিট। আমি এখানে হোয়াইলের মধ্যে চেক করে দেখলাম যে 0 কি 5 মানে 5 এর চেয়ে ছোট, 5 মিনিটের চেয়ে ছোট। তো ছোট তো হবে নাকি? তো ছোট হইলে ও এটার ভিতরে ঢুকবে, ঢুকে আমার কারেন্ট পজিশনটা তো চেঞ্জ হচ্ছে, তাই না? গান যখন বাজতেছে ওর কারেন্ট পজিশনে চেঞ্জ হচ্ছে। আমি এই কারেন্ট পজিশনের ভিতরে তখন ওই চেঞ্জের পজিশনটাকে ধরাই দিচ্ছি, এমপি ডট গেট কারেন্ট পজিশন, ঠিক আছে? ধরাই দিচ্ছে, তাহলে পাইলো সে পজিশন। থ্রেড স্টার্ট করলে দৌড়াবে, হ্যাঁ থ্রেড রান করে দিলে দৌড়াবে সিকবার। হ্যাঁ, সিগবার ইয়াটাকে যদি অন করে দিই তাহলে সে দৌড়াবে। আচ্ছা এখানে আরেকটা কাজ করে আসতে হবে একটু পরে। আমি যে এসবিটাকে ধরলাম, এসবি ডট সেট অন সিগবার চেঞ্জ লিসেন, এটা হচ্ছে ও যখন চেঞ্জ হবে, ওর পজিশনটা যখন চেঞ্জ হবে তখন ওকে ধরতে হবে। ধরেন আমরা বাটনে কি করতাম, অন ক্লিক লিসেনার সেট করতাম, যখন আমরা বাটনে টাচ করতাম তখন সে বুঝতে পারতো। তো সিগবারকেও এরকম মানে ওর ওর ভিতরেও সেন্সটা দিয়ে দিতে হবে। ওই সেন্সটা ইয়া হচ্ছে এরকম, সেট অন সিগবার চেঞ্জ লিসেনার, মানে সিগবারটা যখন চেঞ্জ হচ্ছে তখন ও লিসেন করতে পারবে, ঠিক আছে? এটার ভিতরে আমরা কি করতাম, নিউ এরকম, ঠিক আছে? এখন দেখেন অটোমেটিক ওর নিচে 3টা ফাংশন জেনারেট করছে, ঠিক আছে? প্রথমটার কাজ কি, প্রথমটা হচ্ছে অন প্রসেস চেঞ্জ, এমন হচ্ছে যে প্রসেসে আছে প্রসেসটা যদি চেঞ্জ হয় তাহলে সে বুঝতে পারবে, ঠিক আছে? প্রসেস চেঞ্জের ক্ষেত্রে যদি আপনি কিছু ঘটাইতে চান তাহলে আপনি এখানে দিয়ে দিবেন, আমাদের এটা নিয়ে কাজ নাই। তারপর হচ্ছে অন স্টার্ট ট্র্যাকিং টাচ, তার মানে হচ্ছে আপনি যখন সিগবারটাকে ধরলেন ঠিক ওই মুহূর্তে এই সিগবারটাতে হাত দিলেন, ও এটা সেন্স করতে পারবে, হাত দেওয়ার সাথে সাথে এটা সেন্স করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি কি হাত দেওয়ার সাথে সাথে কিছু ঘটাতে চাই? ধরেন আপনি এখানে যদি হাত দেওয়ার সাথে সাথে ঘটাতে চান, ধরেন একটা টোস্ট দিয়ে দিলেন,
ঠিক আছে, যে ওকে ধরলেন। আর হচ্ছে আর এরপর একটা হচ্ছে গিয়ে অন ট্র্যাকিং টাচ, কি বলে অন স্টপ ট্র্যাকিং টাচ। তার মানে হচ্ছে আপনি যখন আঙ্গুলটা তুলতেছেন, আপনি ধরার মুহূর্তে কোনো একটা ঘটনা ঘটাইতে চাইলে ঘটাতে পারেন, ছেড়ে দিছেন তখন একটা ঘটনা ঘটাইতে চাইলে ঘটাতে পারেন। এখন আমার কাজ কি, আমি কিন্তু ওরে ধরে টানতেছি, ওই মুহূর্তে যদি আপনি মানে এখানে যদি কোনো কাজ দিয়ে দেন, ওই এখানে, তাহলে কিন্তু ধরেন একটা সাউন্ড দিয়ে দিলেন, তাহলে ওই যে আগের যুগে রেডিও গুলাতে হইতো না এরকম, মানে আগে যে টেপ রেকর্ডার গুলো ছিল ক্যাস 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 করে সাউন্ড করতো, এরকমের করবে আপনি যখন টান দিবেন। তা আমি তো এরকম করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে টান দিলাম, টান দিয়ে যখন ছেড়ে দিছি ও এখান থেকে গান বাজা শুরু হবে, ঠিক আছে, ঠিক এখান থেকে, তাই না? তা আমি এখানে ওর পজিশনটাকে ইয়ে করে দিই, এটা কি ওয়ার্ডটাতে বলি, টান দেওয়ার সময় কত মিনিট বা কত সেকেন্ড টানলাম এটা যদি শো করা দেয় এই জায়গায়। হ্যাঁ শো করা দিতে চাইলে শো করা দিতে পারেন, এখানে একটা টোস্ট মেরে দেন তাহলে। এটা তো ভুলে গেছি মনে হয়, কমান্ডটা কি ছিল। স্যার SB.SIG2 SIG2 তো পাচ্ছে না, আমি তো খুঁজতেছি, আমারও তো মনে হচ্ছে SIG2 পাচ্ছে না। ওই পজিশনটা চাইতেছে, হুম, ওই পজিশনটা চাইতেছে। হ্যাঁ এসবি দিয়ে তো ধরছেন, মানে এমপি দিয়ে ধরছেন। SB দিয়ে। গেট দিয়ে দেখেন, গেট খুলে একবার পজিশন এমপি দিয়ে দেখেন। এমপি দিয়ে ধরে তো লাভ নাই আমার। ধরছেন তো কারেন্ট পজিশন গেট কারেন্ট পজিশন এরকম কিছু। কেমনটা লাগে এখন তো? দেখেন তো একটু ইয়ে মাসুম ভাই, এমপি এমপি MP.SIG2 এরপরে কি ব্র্যাকেটে কি হ্যাঁ সিগমেন্টাল সিগবা মানে SB.GetProgress MP.SIG2 হচ্ছে সিগমেন্ট ডট গেট সিগমেন্ট ডাইরেক্ট সিগমেন্ট না। আচ্ছা, এটা মানে কি বুঝছেন, এটা আমি কি করলাম যে এমপি কে আমি সিগ2 করতাম না, আমি যখন এই যে এখানে এই বাটনের এগেইনস্টে কাজ করছিলাম, এটাতে ক্লিক করলে হচ্ছে ও 5 সেকেন্ড মানে কারেন্ট পজিশনের সাথে 5 সেকেন্ড আপ করে দিয়ে 5 সেকেন্ড যোগ করে দিয়ে এমপিটাকে ওইখানে নিয়ে যেত, ওই পজিশনে নিয়ে যেত। সিগ2 মানে হচ্ছে ও এক পজিশন থেকে আরেক পজিশনে চলে গেল। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এসবি যখন প্রোগ্রেস হচ্ছে, মানে এসবি যখন বাড়তেছে, এই এসবিটা যখন বাড়তেছে
যে পজিশনে বাড়লো এমপি কে নিয়ে গেলাম ওইখানে, এমপিটাকে সেট করে দিলাম ওইখানে। আমি যখন টাচ করলাম এই সিগবারটাকে এখানে ধরলাম, ধরে এনে এখানে ছেড়ে দিছি, এর মানে কি প্রোগ্রেস হইছে। হ্যাঁ, তার মানে ওইখানে এই প্রোগ্রেসটা যেখানে ছেড়ে দিছি এমপিটাকে ওইখানে সিক করে দিছি, ঠিক আছে। আর তো এমনি তো সিগবারে কারেন্ট পজিশন দিয়ে তো ওই জায়গায় চলে আসবে। হ্যাঁ, সিগবার প্রোগ্রেস দিয়ে ও এখানে চলে যাবে, মানে ও এই যে এই মেথডের মাধ্যমে এই যে অন স্টপ ট্র্যাকিং টাচ, এটা দিয়ে ও ধরে ফেলবে যে ওরে আপনি কোথায় গিয়ে ছাড়ছেন। স্যার এই মেথড যেটা স্টপ ট্র্যাকিং টাস্ক, এটা কি? মানে এটা হচ্ছে আমি এসবি তে অন ক্লিক লিসেনার সেট করছি একটা, ধরেন। এখন অন ক্লিক লিসেনার হবে কখন, যেটাতে আপনি ক্লিক করলে ও সেন্স করার দরকার আছে, যেমন হচ্ছে আপনার বাটন, টেক্সট ভিউ, এই জিনিসগুলা, ঠিক আছে। কিন্তু সিগবারে আপনি টাচ করলে ছেড়ে দিলেও কি কোনো কাজ করার দরকার আছে? টাচ করছেন ছেড়ে দিছেন, এটা তো দরকার নেই, মানে দরকার আছে, তবে এটার সাথে আরো কিছু আছে, এই জন্য একসাথে তিনটা মেথডকে অ্যাড করে সিগবারের জন্য একটা জিনিস বানায় রাখছে, ঠিক আছে। এর ভিতরে আপনি কি কি করতে পারবেন, ফার্স্ট এটা হচ্ছে অন প্রগ্রেস চেঞ্জড। ধরেন এরকম যে এই মুহূর্তে ও যেখানে আছে এই এটাকে কোনোভাবে আপনি চেঞ্জ করা দিচ্ছেন, ঠিক আছে, সিগবারটাকে কোনোভাবে চেঞ্জ করা দিচ্ছেন, তাহলে একটা ঘটনা আপনি ঘটাইতে চাচ্ছেন, এটা হবে। এছাড়া আপনি স্টার ট্র্যাকিং টাচ, এটা মানে হচ্ছে আপনি যখন ওকে ধরবেন ঠিক ধরার মুহূর্তটা, মানে সিগবারের মধ্যে আঙ্গুলটা দিলেন, মানে ও বুঝতে পারলো যে ও আমাকে ধরছে, এরপরে আপনি টেনে এনে যখন ছেড়ে দিছেন বা সাথে সাথেই যদি ছেড়ে দেন, আমি ওই ছেড়ে দেওয়ার মুহূর্তটাকে ট্র্যাক করতে চাচ্ছি, ধরার মুহূর্তটাকে, মানে ধরার মতো তো ট্রাই করতে হবে। হ্যাঁ, ট্র্যাক তো করা আছেই। এখন আপনি যদি এখানে কোনো কাজ করতে চান করাতে পারেন। করতেই হবে, কারণ আপনি যখন করতে এটা হবে টানবেন ভাইয়া। ওই যেটা বাড়বে ধান হ্যাঁ। হওয়ার সাথে সাথে সবসময় যে ওইটা তো আমি আপডেট ছাড়বো হতে তা হবে তো না। না। আপনি যখন টানবেন তো এখানে তো ওইটা ফাঁকা থাকা মানে হলো ওটা কোনো কিছু হবে না। হুম। ছাড়বেন তখন ওই মুহূর্তে গান শুরু হবে। না, না, আমার এটা হচ্ছে সিগবারটা। আমি কি চাচ্ছি যে ধরেন এখানে 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ড থেকে আমি ধরেন মানে 1.5 মিনিট এ পর্যন্ত আমি টেনে আনছি। এই 3 সেকেন্ডে থাকা অবস্থায় আপনি যখন আঙ্গুল দিছেন ও ধরছে কোথায়, এটা এখানে অন স্টার ট্র্যাকিং টাচ, ঠিক আছে। আমি কি এখানে কিছু করতে চাচ্ছি? ভাইয়া আমি এটা করতেই বুঝছি। হবে, হ্যাঁ হ্যাঁ, করতে হবে তো। ভাইয়া কি তো করবে? ধরেন একজন ইউজার ওই 1.5 এ জাস্ট টাচ করছে, তাহলে ওর তো এই প্রোগ্রেস না না, এটা তো ওর তো চলে আসবে এখানে, আপনি যখন এখানে টাচ করবেন ও তো চলে আসবে, এটার জন্য আমাকে আর কিছু করতে হবে না, না, জাস্ট এটার জন্য কিছু করা লাগবে না, ঠিক আছে। সেটা জানতে চাচ্ছি। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন টাচ করলেন তখন না, যখন ছেড়ে দিয়েছেন তখন, ঘটনাটা তখন ঘটুক, চেঞ্জ সবসময় হবে। একটা ইয়ে আছে, সমস্যা আছে যে 3 সেকেন্ডে ক্লিক করলেন, গানটা 3 নম্বর 3 সেকেন্ডে চলে আসলো, 5 সেকেন্ডে 5 সেকেন্ডে চলে আসলো, তো আপনি যদি 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এবার টানেন তখন কিন্তু এই জায়গায় কোনো কিছু অ্যানিমেশন বা কিছু শো করবে না, কারণ আপনি ওই ওই জায়গাটা উপরের জায়গাটা ফাঁকা রাখছেন, ওই জায়গায় কিছুই হবে না, জাস্ট আপনি ছাড়বেন ওই মুহূর্তে যে কাজটা হবে, কিন্তু ওই অংশটাতে কিছু দেখাবে না যে আমি প্রোগ্রেস করতেছি। এখানে দরকার নাই। এখন আপনি যদি দেখাতে চান, হ্যাঁ। ধরেন আপনি এখানে একটা টোস্ট দিয়ে ও কত মিনিট চলতেছে কারেন্ট পজিশনটা ওটা শো করো। আর একটা যে আছে যে প্রোগ্রেস হয়ে যায় একটু মোটা হয়ে যায়, যে সিগবারটা মোটা হয়ে যায় না। না, মোটা হয় হচ্ছে ওটা প্রোগ্রেস বার। স্যার প্রোগ্রেস বার আপনি ও যখন মানে আপনি যখন প্রোগ্রেস বারকে ধরে দিবেন তখন ধরেন এটা ফাঁকা থাকলো, পুরাটা হচ্ছে এরকম ভরে ভরে আসবে। সিগবারে কিরকম করে আসে? শিখবার হচ্ছে কিছু নাই, লাইনের মধ্যে বলটা সামনে দিয়ে হ্যাঁ, যায়। বল এই যে যাবে না? এই যে বলটা তো আমি ও যেটা শুধু হাঁটবে। হ্যাঁ, যেটা বলতেছি কি আপনি যখন 3 সেকেন্ডে 5 সেকেন্ডের দিকে টানবেন তখন কিন্তু বলটা সাথে সাথে আসতে হলে কি এখানে কিছু করতে হবে না? না, মানে বলটাতে এদিক থেকে আসতেছে তাহলে এদিকে, হবে এটা না। দেখানো মানে মানে ওই বুঝতে অ্যানিমেশনটা হ্যাঁ হ্যাঁ ওই অ্যানিমেশনটা হবে না এখানে। হবে। দেখেন কিভাবে আপনি হবে? অ্যানিমেশনটা হচ্ছে ওর রিসোর্স, ও অ্যানিমেট করবেই, ও মুভ করবেই, ঠিক আছে। আপনি ওকে টাচ করলে ও মুভ করবেই, মানে বিল্ট ইন। বিল্ট ইন ও করবেই। এখন আমি জাস্ট যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন 3 সেকেন্ডে ছিলাম 5 সেকেন্ডে এসে টাচ করছে, ওর পজিশনটা 5 সেকেন্ডে চলে আসুক, এভাবে যদি ধরেন না টানি শুধু 5 সেকেন্ডে ক্লিক করে তখনই চলে আসবে। তাইলেও আসবে। হ্যাঁ। আপনি হাত দিয়ে না টেনে ওইখানে টাচ করলেই আসবে, টাচ করে ছেড়ে দিলে আসবে আর কি, টাচ করে ধরে রাখলে আসবে না, টাচ করে ছেড়ে দিলে আসবে। আচ্ছা।
স্যার এই বুঝছেন? লাস্টের মেথডটা বুঝলাম না। অন স্টপ ট্র্যাকিং কাছে আপনি এটা এতক্ষণ এটাই বলতেছি আমি, যে ওয়ান স্টপ ট্র্যাকিং কাজ মানে হচ্ছে আমি যখন ওকে, ধরেন গানটা এখানে চলতেছে বাজতেছে, যে গোল বৃত্তটা তিনে আছে, আমি কি করলাম এখানে টাচ করে ছেড়ে দিলাম। আমি এখানে করার মানে হচ্ছে ছেড়ে দিলে তুমি এই এমপিটাকে শিখবা যতটুকু পর্যন্ত প্রোগ্রেস হয়েছে এখানে নিয়ে আসো। আমি যখন ওকে এখানে ছেড়ে দিছি 3 সেকেন্ড থেকে এখানে চলে আসবে সে। আর অন স্টপ ট্র্যাকিং অন স্টপ ট্র্যাকিং স্টার্টটা হচ্ছে আপনি যখন ধরলেন, আপনি এখানে ধরে রাখেন আঙুল দিয়ে, কিছু হবে না, মানে ও কিছুই করবে না, ও ওই যে ভুল জিনিসটা এখানে আসবে না, ও ওর মতো করে চলতেছে বাঁচতেছে। যখন ছেড়ে দিছেন তখন সেখানে চলে আসবে। এই জিনিসটা যদি আমি যখন এই যে 5 সেকেন্ড এখানে ক্লিক করলাম, ওখানে যদি ধরেন ওই কত সেকেন্ডে আমি আসি, গানটা এখন আমি কত সেকেন্ডে ক্লিক করতেছি, এই জিনিসটা শুরু করতে চাইলে তো আমার ওই যে কিছু টোস্ট বের দিতেই হবে। তখনই বললাম যে তখন আপনি অন স্টার্টে একটা টোস্ট দিয়ে দেন। টোস্ট দিবেন কি, শুধু পজিশনটা এমপি ডট কারেন্ট পজিশন দিয়ে দেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। স্যার এই সেকেন্ড বাজারটা ভিতরে হবে না? আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আসতেছেন। টোস্ট ফর শর্ট। আপনি কত সেকেন্ডে ক্লিক করতেছেন এটা যদি না বুঝেন তাহলে তো লাভ আছে। আমরা কি গান শুনতেছি না ক্যালকুলেশন ওই গান ম্যাথ ক্যালকুলেশনের জন্য তো আপনার লাগবে কত সেকেন্ডে আসছেন আপনি রিপিট করবেন 5 সেকেন্ড অংশটা রিপিট করবেন। আপনি 5 সেকেন্ডই বুঝলেন না যে আপনি কোন অংশটা 5 সেকেন্ড কেমন হবে। বাসায় এ হচ্ছে আমার টোস্ট, কিন্তু আমি ওকে দেই এই টোস্টটা কি, ঠিক আছে? আমি টোস্টটা কি দিব, এমপি ডট কারেন্ট পজিশন কারেন্ট পজিশন গেট কারেন্ট পজিশন। ও এমপির কারেন্ট পজিশনটাকে আমাকে টোস্ট করে দিবে। আপনি যখন ধরবেন এরকম ধরে রাখলে সে আপনাকে পজিশনটা দেখাবে যে এখানে কততম পজিশন, এখানে কততম পজিশন। টোস্টটা তো নিচে আসবে, সিগবারের উপরে কিন্তু আসবে না, না না, নিচে আসবে। টোস্টের পজিশনে আসবে। এখন আপনি যদি টোস্টটাকে সিগবারের পজিশনে দিতে চান হ্যাঁ। তাহলে টোস্টটাকে কাস্টমাইজ করতে হবে। টোস্ট কাস্টমাইজ করা যায়, এটা দেখাবো আস্তে আস্তে আসি আমরা। আপনারা ওয়ার্ল্ড কাপের অ্যাপসটা দেখছেন, খেয়াল করছেন কেউ ভালোভাবে? আমরা এই পর্যন্ত যে টোস্ট দিছি আপনারা দেখছেন টোস্ট কিভাবে দিছি? কিন্তু ওয়ার্ল্ড কাপে টোস্টটা একটু অন্যরকম, খেয়াল করছেন কিনা কেউ? দেখছেন নিচের লোগো থেকে শুরু করে সবকিছু চেঞ্জ, দেখছেন? প্লিজ কানেক্ট ইন্টারনেট, দেখছেন এই যে এটা কিন্তু আমার অ্যাপসের লোগো। এইটা ধীরে ধীরে দেখায় কেন? একদম কাউন্টডাউন হবে না? কাউন্টডাউন শেষ না, এটা তো শুরু। নেক্সট কালারটা দেখানো উচিত ছিল না? এখন এটা দেখে তার খারাপ দেখা যায়। না, এটা সরাই দিব। না যদি এমন এই হতো phase যে টাই সরাই দিবো। এখন চলে গেছে, নেক্সট যে ম্যাচটা আসবে ওই ম্যাচটা কাউন্টডাউন হইতো, ওইটা শুরু হয়ে গেল। এটা চাইছিলাম, এখন ওটার জন্য আমার কি করতে হবে জানেন? প্রতিদিন আপডেট করতে হবে, মানে প্রতিদিন একবার করে আমার। একবারে তো আমরা জানি না যে কোন দিন কোন খেলাটা শুরু হবে, ওইটা একটা তো জানি। এখন ধরেন 2টা ম্যাচ আজকে, এটা আমি চাইছিলাম আজকে 2টা ম্যাচ, এখন একটা 9টার সময় আর একটা 11টার সময়, ও কোন ম্যাচটা কাউন্ট করবে? দুইটা ম্যাচই কাউন্ট করবে। একটা আগেরটা যেটা ওইটা প্রথম ম্যাচটার জন্য আগেরটা যেটা ওইটা কাউন্ট করবে, 9টারটা যেটা ওইটা কাউন্ট করবে, 9টার পরে আবার দিতে হবে 11টারটা। এভাবে করে ও রেগুলার আপডেট নেওয়া যায় না। ধরেন আমি কাউন্টডাউনটা কিভাবে হয়, আমি ওর একটা ডেট, মানে কোন একটা জিনিস ফিক্সড করে দিছি, এই সময়টা ফিক্স, এবার আজকে থেকে তুমি ওই সময় পর্যন্ত গুনতে থাকো। হ্যাঁ তাই তো। এখন আমি ওইখানে কি করব, মানে ফিক্সড যদি করে না দিই আমি কি করব, ওর একটা লুপ চালিয়ে দিতে বলতেছেন যে লুপে শুধু টাইমগুলো আপডেট হবে, তাই তো? আমি বিভিন্ন টাইম দিয়ে দিব, এতটা এই সময় থেকে এই সময় একটা করবে, এই সময় থেকে এই সময় একটা। খুবই টাফ, খুবই টাফ, চেষ্টা করছিলাম হয়নি। এটা তাই করে করবে। খুবই টাফ, মানে আপনি ওইটাকে লুপ চালায়া বারবার সেট করে দেয়া কাজ করতে পারবে কিনা, মানে আমি চেষ্টা করছিলাম, হাতে সময় ছিল না দেখে করতে পারিনি, তবে ইনশাল্লাহ পরের বিশ্বকাপে হবে।
এটাই হবে। বললেন কিনা এটা আচ্ছা এবার দেখেন, কিন্তু এটা রিভিউ তো সে কারেন্ট পজিশনটাকে সে আপডেট করতেছে, ঠিক আছে। এখানে কোথায় ছিলাম আমরা? এখানেই তো ছিলাম নাকি? এটা তো করলাম, একটু করে দিলাম। এখন আমার থ্রেডের কাজ করতেছি আমি। থ্রেডে কি করলাম, কারেন্ট পজিশনটাকে এমপি ডট গেট কারেন্ট পজিশন করলাম। এরপরে হচ্ছে আমার এসবি ডট সেট প্রোগ্রেস। সেট প্রোগ্রেস আর ইয়ে হবে কারেন্ট পজিশন। আচ্ছা দেখেন, একটু দেখেন, এটা আমি কি করতেছি, যখন টোটাল ডিউরেশনটা পাইলাম আর ইনিশিয়ালি কারেন্ট পজিশনটা ধরলাম হচ্ছে 0, চেক করে দেখতেছি যে কারেন্ট পজিশনটা টোটাল ডিউরেশনের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে কারেন্ট পজিশন ইজ ইকুয়াল টু এমপি ডট গেট কারেন্ট পজিশন আর এসবি ডট সেট প্রোগ্রেস। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ও কতক্ষণ মানে সিগমাটার অবস্থাটা হবে কি এখন জানেন, খুব ফাস্ট যাবে। মানে যখনই পজিশন চেঞ্জ হচ্ছে, মানে ধরেন প্রোগ্রেসটা চেঞ্জ হচ্ছে আর কি, সিগবারের প্রোগ্রেসটা চেঞ্জ হচ্ছে, তখনই সে মানে সাথে সাথে কাজ করবে। তো এটা অনেকটা এরকম হবে, মানে দৌড়াইতেছে মনে হবে আর কি। হ্যাঁ, নরমালি সিগবার গুলা রান করে দেখাতে পারলে ভালোই। তো আপনারা বাসায় কিভাবে করব? অবস্থা নাই। ইমুলেটরটা চলে কিনা দেখেন। ইমুলেটর ডাউনলোড দিতে হবে এখন, এসডিকে ডাউনলোড দিতে হবে একটা। আপনারা হচ্ছে আচ্ছা এখানে শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই ইয়াটাকে মানে সিগবারটাকে স্লিপ করে রাখবেন। স্লিপ করে রাখবেন কতক্ষণ? খুবই কম, 500 বা 300। ঠিক আছে, মানে ও যাতে ঘোড়ার স্পিডে না ধরে আর কি। ও কতক্ষণ স্পিডে দৌড়াবে? 1 মিনিটেরটা তো আর 5 মিনিট দৌড়াবে না। হ্যাঁ, আপনি সিগবার মানে স্লিপ না দিয়েও করতে পারেন, স্লিপ দিয়েও করতে পারেন। স্লিপ দিলে কেমন লাগে আর স্লিপ না দিলে কেমন লাগে দেখেন। স্লিপ দিলে আবার একটু সুন্দর লাগে। ট্রাই ক্যাচ আসলো না, ট্রাই ক্যাচ। আচ্ছা, স্লিপ দিলে ট্রাইক্যাচ চলে আসে, মানে স্লিপ করলে এখানে একটা ইয়া হইতে পারে আপনার, এরর থাকতে পারে। মানে এক্সেপশন খাইতে পারে। আপনি ওকে এরর করার মানে স্টপ করে রাখছেন, এর মধ্যেও আবার চলতেছে, তো ব্যাকএন্ডে কিন্তু ও চলতেছে, মানে একটা থ্রেডের ভিতরে তখন দুইটা কাজ, এক্সেপশন খাইতে পারে আর কি। এই জন্য স্লিপ দিলে ট্রাইক্যাচ সাউন্ড করে দেওয়া ভালো। আরেকটা জিনিস ইয়া করতে পারেন আপনারা, সেটা হচ্ছে আচ্ছা এটা করে দেখেন, করলে একটা ইরোর পাবেন আপনারা, না করলে পাবেন না। করেন, পারমিশনের রিভিউ পারমিশন দিয়ে নিয়ে রাখছিলাম আগেই নাকি? ইউজেস কন্ট্রোল। হ্যাঁ, আগে থেকে আপনি এসডি কার্ড করবেন, ওর পারমিশন নেবেন না? তো ওই দিন দেখাইছিলাম, ওই যে রিড এক্সটার্নাল স্টোরেজ। তাহলে আমার ভুলটা কোথায় ছিল? ওই যে আপনি সিগবারের যে কাজটা আমরা তখন করছি, আপনি এটা করছেন ইয়ার ভিতরে। এই টোটাল মানে এসবি ডট, হ্যাঁ এসবি তে যে অন ক্লিক অন চেঞ্জ লিসেনার সেট করছিলাম আমরা, এটা করছেন আপনি হচ্ছে এই যে কেসের ভিতরে এনে। বুঝেন নাই? এই অংশটা আপনি করছিলেন। আমরা এই যে আমরা এসবি ডট যেটা করছিলাম, আপনি যে মেথডের মধ্যে এই যে এটা, এই মেথডটা আপনি সেট করছেন হচ্ছে গিয়া কেসের মধ্যে। কেসের মধ্যে। বুঝছেন? এটা একটু রান করে দেখেন বাসায়, কোড দিয়ে দিব নম্বর দিয়ে দেন, বড় করে। তাহলে একটু ফালা দিই। একটা পেন ড্রাইভ আছে কাজ করেন, নিজেরা যখন কাজ করতে যাবেন একটা এক্সেপশন খাবে। এক্সেপশন না ঠিক, বন্ধ হবে না, কিছু হবে না, চলবে।
একটু প্রবলেম করবে, আপনারা গান শুনলে পরে একটু প্রবলেম হবে, ওইটা পরের দিন ঠিক করে দিব। স্যার আপনার পিসিতে নেই? হ্যাঁ নেট আছে তো। ডাউনলোড দিতে বলতেছেন? না ডাউনলোড না, আপনাকে মেল করে দিতে হবে। কি মেল করে দিব? এটা কোডগুলো আর কি। এই